আজকে আমি তোমাদেরকে ক্লাস 8-এর কোষে দেখি 14-র 5-এর দাগের যে অঙ্কগুলো বাকি আছে সেগুলো এখানে কোষে দেখাবো। চলো শুরু করা যাক। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইউ অল। তোমরা দেখছো তোমাদেরই প্রিয় চ্যানেল SM টিউটর। এখানে তোমরা পাঠ্য বইয়ের অঙ্কের সমস্ত কিছুর সমাধান পাবে। সুতরাং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, ভিডিওগুলো সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। দেখো প্রথম অঙ্কটা করা যাক। তাহলে প্রথম অঙ্কটা কি বলছে দেখো, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির গসাগু ও লসাগু নির্ণয় করি। চলো আমি অঙ্কটা প্রথমে টুকি। কি বলছে দেখো, x³ - 8, তারপর বলেছে x² + 3x - 10, 3 নম্বরে বলেছে x³ + 2x² - 8x। তাহলে তিনটে রাশি বলেছে, আমি তাহলে প্রথম রাশি করব। প্রথম রাশি কি বলেছে, x³ - 8, তাই তো? তাহলে x³ - 8 মানে কি 2 এর কিউব, তাহলে a³ - b³ কিসের সূত্র আমি এখানে লিখে দিচ্ছি। দেখো a³ - b³ সমান a - b * a² + ab + b²। এই অঙ্কগুলো করার সময় সবসময় সূত্রগুলো একবার লিখে নেবে, প্র্যাকটিস। তাহলে এটা a, এটা b, xটা হচ্ছে a আর 2টা হচ্ছে b। তাহলে a - b, এই যে a - b তার মানে x - 2 ইন্টু a² আছে, a² মানে কি x², xটা হচ্ছে a এখানে, প্লাস ab, a হচ্ছে x, b হচ্ছে 2 প্লাস b², b হচ্ছে 2, 2a²। তাহলে একটু আমি সাজিয়ে নেব, x - 2 যা আছে লিখলাম, তারপর আছে x² প্লাস 2 ইন্টু x মানে 2x প্লাস 2a² মানে 4। এটা হয়ে গেল প্রথম রাশি। তাহলে চলো আমরা দ্বিতীয় রাশিটা দেখব কি বলছে। দ্বিতীয় রাশি বলছে x² প্লাস 3x - 10। এবার উৎপাদক বিশ্লেষণের নিয়ম কি, প্রথম আর শেষে যে সংখ্যাটা রয়েছে সেটা গুণ করবো 10, আর এখানে কিছু নেই মানে 1। তাহলে 10 ইন্টু 1 মানে কত, 10। এবার 10টাকে এমনভাবে ভাঙবো যেন 3 হয়। তাহলে আমি দেখতে পাচ্ছি 5 × 2 = 10, ঠিক আছে। আর কি হয়, 10 মানে 10 × 1। তাহলে আমি নিচ্ছি 5 আর 2টা, 5 আর 2 যোগ করলে 7 হয়, হচ্ছে না, বিয়োগ করলে 3, তাহলে আসছে। তাহলে আমি এইটা নেব, 5 আর 2কে কাজে লাগিয়ে 3 করব। চলো করে ফেলি। x² প্লাস 5 - 2 ইন্টু x - 10। তাহলে x² প্লাস 5x - 2x - 10। তাহলে x কমন যাবে এখান থেকে, পড়ে থাকে কি x + 5, আর এখান থেকে কি পড়ে থাকে, এখানে পড়ে থাকে 2, তাহলে x - 5, x + 5 হয়ে গেল। তাহলে এটা কি হবে, x + 5, আর এটা কি হবে, x - 2। x + 5 কমন নিলাম, আর x - 2টা পড়ে থাকে এখানে লিখে দিলাম, ঠিক আছে। এবার তৃতীয় রাশিটা করি চলো। তৃতীয় রাশি কি বলছে, তৃতীয় রাশি বলছে x³ প্লাস 2x² - 8x। তাহলে দেখো এখান থেকে আমি তিনটে থেকেই একটা করে x কমন নেব। এখানে একটা x আছে, কমন নিলাম, এখানে একটা, এখানে একটা। তাহলে এখানে একটা x নিলে কটা x পড়ে থাকে, দুটো, ঠিক আছে। 2 আর 1 3 হয়ে গেল, মিলে গেল। তাহলে এখান থেকে একটা নিলে কটা পড়ে থাকে, একটা পড়ে থাকে, একটা, আর এখানে একটা, দুটো, তবে x² হচ্ছে, আর 2টা পড়ে থাকে, 2x লিখে দিলাম। এখান থেকে দেখো কিছু নেই, একটা x নিয়ে নিয়েছি মানে শুধু 8টা পড়ে থাকে, লিখে ফেললাম। এবার উৎপাদক বিশ্লেষণ করব। 8 আর 1-এর গুণফল কত, 8। তাহলে 8টাকে এমনভাবে ভাঙবো যেন 2 হয়। তাহলে 4 × 2 = 8, 4x - 2x - 8। আচ্ছা, এখান থেকে কি কমন নেবো, এই পদটা থেকে x কমন যাবে, তাহলে একটা x পড়ে থাকে, আর এখান থেকে কমন নিলে একটা 4 মাইনাস 2 ইন্টু x প্লাস 4 হয়ে গেল। তাহলে x ইন্টু, এটা হচ্ছে x + 4, x + 4 ব্র্যাকেটে যাবে, আর x - 2টা ব্র্যাকেটের মধ্যে চলে আসবে। তাহলে দেখো গসাগু করতে গেলে আমার কী কী কমন আছে, x - 2, x - 2, x - 2। তাহলে আমি এখানে লিখে ফেলবো, অতএব নির্ণেয় গসাগু সমান কত হবে, x - 2। এটা একটা অ্যান্সার। আর ও লসাগু বার করতে বলেছে, তাহলে লসাগু আমি লিখে ফেলবো, ও লসাগু সমান, লসাগুতে কী হয়, সব সংখ্যাগুলোই হয়, আগে যেটা কমন সেটা লিখবো। তাহলে x - 2 তিনটেতেই ছিল, লিখে ফেললাম। এখানে দেখো একটা x বেশি আছে, তাহলে এখানে কোনোটাতেই নেই, তাহলে এখানে আছে, তাহলে xটাই লিখে ফেললাম। আর কি পড়ে আছে দেখো, এইটা পড়ে আছে, এটা পড়ে আছে, লিখে ফেলবো x + 4 আর x + 5। আর কি পড়ে আছে, এই যে বড়টা পড়ে আছে। দেখো সবাই নিচে আমি দাগ দিয়ে দিয়েছি, তার মানে কি সবগুলো নেওয়া হয়ে গেছে। তাহলে এটা হয়ে গেল অ্যান্সার। তাহলে এটা নির্ণেয় গসাগু এত আর লসাগু এত। দেখে নাও অঙ্কটা।
দেখো এবার করব দুইয়ের অঙ্কটা। দুইয়ের অঙ্কটা কি বলেছে চলো টুকে ফেলি। 5-এর দাগে দুইয়ের অঙ্ক কি বলছে আমাকে, 3y² মাইনাস 15y মাইনাস 18 প্লাস 18, তারপর বলছে 2y² প্লাস 2y মাইনাস 24, আর তৃতীয় রাশি কত বলেছে 4y² প্লাস 36y প্লাস 80, তাই তো। দেখো আমি তাহলে প্রথম রাশি কি করব, লিখবো প্রথম রাশি যা আছে। তাহলে প্রথম রাশি কি বলেছে 3y² মাইনাস 15y প্লাস 18, তাহলে আমি দেখতে পাচ্ছি 18 আর এখানে 3 আছে, 3 18 54, আগে গুণ করবো প্রথম আর শেষ 54, তাহলে 54টাকে এমনভাবে ভাঙবো যেন 15 আসে, 6 9 54, তাই তো 6 9 54 হয়। এবার 9 আর 6টাকে কাজে লাগালে আমার যোগ করলে 15 আসছে, তাহলে আমি 15-এর জায়গায় কি লিখবো 9y মাইনাস প্লাস 6y, ব্র্যাকেট দিয়েছি যেহেতু, ঠিক আছে। 9 আর 6 15 মিলে গেল। এবার দেখো মাইনাস আছে, ব্র্যাকেট তুলবো আমি, মাইনাস দেওয়ার পর ব্র্যাকেট তোলার পর 9y, আর এটা প্লাসে মাইনাসে মাইনাস 6y প্লাস 18 যা আছে লিখে দেবো। এখান থেকে দেখো 3y কমন যাবে, কমন গেলে এখানে একটা 3 পড়ে থাকে, এখানে 3y কমন গেলে কত পড়ে থাকে y, 3 ইন্টু 3, এই 3 ইন্টু y মানে 3 ইন্টু 3y ইন্টু y মানে কত 3y² মাইনাস 3, 3 3 কে 9, 9y মাইনাস এখান থেকে দেখো 3 কমন যাবে, কত পড়ে থাকে সরি 6 কমন যাবে, কেন এখানে 18 আছে, 3 6 18 হয়, তাহলে এখান থেকে 6 কমন গেলে y পড়ে থাকে আর এখানে 3 পড়ে থাকে, হয়ে গেল। তাহলে y মাইনাস 3 কমন যাবে, কত পড়ে থাকে 3y মাইনাস 6। এবার দেখো এই পার্টটা থেকে আবার একটা কমন যাবে, কি যাচ্ছে বলো, দেখো 3 কমন যাচ্ছে, 3 কমন গেলে y পড়ে থাকে, এই পার্টটা থেকে 3 কমন গেলে y পড়ে থাকে, আর এখান থেকে একটা 3 নিলে 2 পড়ে থাকে, 3 2 6, তাহলে এটা হলো প্রথম রাশি। এবার আমরা এখানে করব দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি কি বলেছে 2y² প্লাস 2y মাইনাস 24, তাহলে 24 দুগুণে কত দেখতে পাই 24 দুগুণে 48, তাহলে 48টাকে আমি কীভাবে ভাঙবো, 6 8 48 করা যেতে পারে, 6 গুণিত 8 48, এবার 8 থেকে 6 বিয়োগ দিলে দেখো 2 আসছে মাঝখানের সংখ্যাটা, মিডিল টার্ম ফ্যাক্টর তো মাঝখানেরটাকে আমাকে ভাঙতে হবে, উৎপাদকে ভাঙতে হবে, তাহলে ভাঙার পর 6 8 48 পেয়েছি, বা পাওয়ার পর 8 বিয়োগ 6 তার মানে 2 হচ্ছে, তাহলে 2-এর জায়গায় কী লিখবো 8 বিয়োগ 6 মাইনাস 24, তাহলে 2y² প্লাস, এবার ব্র্যাকেট তুলবো 8y, এটা হবে 8, এটা হচ্ছে প্রথমে আছে 8, হ্যাঁ এটা 8y, আর প্লাসে মাইনাসে মাইনাস 6y মাইনাস 24 হলো। এবার দেখো এই পার্টটা থেকে কি কমন যাচ্ছে, একটা 2 কমন যাচ্ছে, এখানে 2 আছে, এখানেও 8 মানে 4 দুগুণে 8, একটা 2 আছে এখানেও, তাহলে 2, আর এখানে y কমন আছে, এখানেও y আছে, তাহলে একটা y নিতে পারি, দুটো y নিতে পারবো না কেন, এখানে একটা y আছে, তাহলে মিনিমাম একটা y দুটোতেই আছে, তাহলে একটা নিয়েছি, এখানে 2y নিয়ে নিলে একটা y পড়ে থাকে, আর 4 দুগুণে 8, এখান থেকে দেখো 6 কমন নিলে কত পড়ে থাকে y, আর এখানে মাইনাসে প্লাস, কেন দেখো এখানে মাইনাস ছিল, তোমরা বলবে যে এখানে প্লাস কী করে হলো, কেন প্লাসে মাইনাসে মাইনাস মিলছে, সবসময় আমি বলেছি পরেরটা করে আগেরটা মিলিয়ে নেব আসছে কিনা সেম, আর এইটা আর এটা সেম আসবে, সমান এক আসবে, এক রাশি, ঠিক আছে। তাহলে এটা কমন নিয়ে নিলাম, y প্লাস 4টা কমন নিলাম, পড়ে থাকে এখানে 2y আর এখানে মাইনাস 6, এবার দেখো 2y মাইনাস 6 থেকে আমি আবার কি 2 কমন নিতে পারি, 2 কমন নিলে কত পড়ে থাকে, এখানে 2 কমন নিলে y আর এখানে 3 পড়ে থাকে, তাহলে 2 × y মাইনাস 3 হয়ে গেল। এবার করব আমরা তৃতীয় রাশি। তৃতীয় রাশি কি বলেছে দেখি টুকি চলো, 4y² প্লাস 36y প্লাস 80, ঠিক আছে। এবার দেখো এখানে কি আছে 80 আর 4 4 8 32, 4 8 32, 32 মানে কত 320, 320টাকে এমনভাবে ভাঙবো যেন 36 হয়, তাহলে আমি দেখতে পাচ্ছি 16 আর 20, ঠিক আছে, 16 দুগুণে 32, 320 মানে কি 16 আর 20 গুণ করলে কত হয় 320, আর 16 আর 20 যোগ করলে দেখো 32 হচ্ছে, 36 হচ্ছে, 20 আর 10 30 আর 36, তাহলে আমি এখানে লিখে দেবো 4y² প্লাস 36-এর জায়গায় কত লিখবো 20 প্লাস 16y প্লাস 80, তাহলে এবার কি লিখবো 4y² প্লাস ব্র্যাকেট তুলবো 20 ইন্টু এখানে y ছিল 20y প্লাস দেবো 16 ইন্টু y, 16y আর প্লাস ছিল প্লাসই বসে গেল, প্লাস 80 হয়ে গেল। এই পার্টটা থেকে দেখো প্রথম দুটো থেকে কি কমন যাচ্ছে, একটা 4 কমন যাচ্ছে, কেন এখানে 4 আছে আর এখানে 4 5 20, তাহলে এখানে একটা 4 আছে, আর কি আছে এখানে একটা y, এখানে একটা y কমন, তাহলে এখানে একটা y পড়ে থাকে আর এখানে একটা 5 পড়ে থাকে,
আচ্ছা এইখান থেকে দেখো 16 কমন যাচ্ছে, কেন 5 16 80, তাহলে এখানে একটা 16 আছে, ওই কারণে দুটো থেকে 16 কমন নিলাম, তাহলে এখানে 16 কমন নিলে কত পড়ে থাকে y, আর এখান থেকে 16 নিলে 5, কেন 5 16 80 মিলছে। তাহলে আমি লিখে দেবো y প্লাস 5 ইন্টু 4y প্লাস 16, ঠিক আছে। এবার দেখো আমি এটা এখানে করছি, কত হবে, আচ্ছা এটা এখানে করে দিচ্ছি, y প্লাস 5 ইন্টু 4 ইন্টু y প্লাস 4, কেন দেখো এখানে y প্লাস 5 আছে, আর এইটা থেকে 4 কমন নিচ্ছি, কমন নিলে কী হবে, এখানে একটা y পড়েছিল y লিখলাম, আর 16 আছে মানে 4 4 16, তাহলে হয়ে গেল এটা। তাহলে আমি এবার লিখবো নির্ণেয় গসাগু ও লসাগু। তাহলে দেখো গসাগু কিছু কমন যাচ্ছে কি, কিছুই কমন যাচ্ছে না, তাহলে আমি এখানে লিখবো অতএব নির্ণেয় গসাগু, গসাগুতে কিছু কমন যাচ্ছে না, তাহলে 1 লিখে দেবো, ও লসাগু সমান, লসাগু কত আসছে বলো, লসাগু আসছে প্রথমে হচ্ছে এখানে আছে একটা 4 আছে, এখানে একটা 2 আছে, এখানে একটা 3 আছে, তাহলে 4 2 3 লসাগু আমি এখানে দেখে নেব, 2 2 4, 2 1 2 3, আর যাচ্ছে না, তাহলে এখানে কত আছে 2 2 1 আর 3, তাহলে 3 2 6 2 12, তাহলে আমি এখানে প্রথমে লিখবো 12, ঠিক আছে, সংখ্যা 12 বেরিয়ে গেল। আর 4 কী কী পড়ে আছে চলো লিখি, y মাইনাস 3 প্রথমে ছিল, আর কি আছে y মাইনাস 2, এটাও লিখে দেবো, আর কি আছে ওখানে y প্লাস 4 লিখে দেবো, হয়ে গেল। আর কি পড়ে আছে এখানে y প্লাস 5 লিখে দেবো। দেখো 3 অঙ্কটা প্রথমে টোকা যাক, বলছে এ কিউ মাইনাস 4a স্কোয়ার প্লাস 4a, দ্বিতীয় আছে এ স্কোয়ার প্লাস এ মাইনাস 6, আর তৃতীয় আছে এ কিউ মাইনাস 8। তাহলে আমি করব প্রথম রাশি, কি বলেছে প্রথম রাশি, লিখবো আমি এ কিউ মাইনাস 4a স্কোয়ার প্লাস 4a, তাহলে 3টে থেকে আমি এ কমন নেবো, হয়ে গেল, এ কমন নিলাম। দেখো তাহলে এখানে 4 আছে, 4 মানে কত লিখবো 2 2 4, তাই 4টাকে এমনভাবে ভাঙবো যেন 2a মাইনাস 2a প্লাস 4 এরকম হয়, ওকে। তাহলে এবার আমি কি করব, এবার আমি এখান থেকে এ কমন নেবো, এ মাইনাস 2 কমন নেবো, এ মাইনাস 2 হলো, তাহলে এ কমন নিলে কত হবে এ মাইনাস 2 ইন্টু এ মাইনাস 2, বোঝা গেল। এখানে 4এটাকে 2 একসাথে করে নিয়েছি, কেন 2 2 হলো 2 2 4, ঠিক আছে, 4 আর এখানে 1 আছে প্লাস 4, এবার এটা থেকে একটা কমন যাচ্ছে এটা, আর এখান থেকে কমন যাচ্ছে 2, হয়ে গেল এটা। এবার এইটা আর এটা 1 আছে কমন, আর এখানে পড়ে রইল এ মাইনাস 2, দেখো এটা হয়ে গেল প্রথম রাশি। চলো দ্বিতীয় রাশিটা করি, দ্বিতীয় রাশি হচ্ছে এ স্কোয়ার প্লাস এ মাইনাস 6, তাহলে প্লাস 6 আছে 3a মাইনাস 2a মাইনাস 6, তাহলে এ স্কোয়ার, 6 আছে 6 1 6, আর 3 2 6, তাহলে 3 বিয়োগ 2 করলে এ আসে, এ মানে কিছু নেই, মানে এখানে 1 আছে, ওই জন্য 3 বিয়োগ 2 করলাম, তাহলে 1 হচ্ছে, এসে যাচ্ছে 3a মাইনাস 2a। এবার দেখো এই পার্টটা থেকে কমন নেবো, কত কমন নেবো এ, তাহলে এখান থেকে কমন নিলে এ পড়ে থাকে, আর এখান থেকে কমন নিলে 3 পড়ে থাকে। আচ্ছা এইখান থেকে দেখো 2 কমন নেবো, 2 কমন নিলে এখানে এ পড়ে থাকে, আর এখানে 6 আছে মানে 3 2 6 মিলছে। তাহলে এটা কী হবে, প্লাস হবে না মাইনাস হবে বলো তো, দেখো এখানে মাইনাস আছে, তাহলে এখানে কি দিলে মিলবে, এখানে প্লাস দিলে তবে তো প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে এবার দেখো এ প্লাস 3 দুদিকেই আছে, কমন নেবো, পড়ে থাকে এ মাইনাস 2, বোঝা গেল। এবার করব আমি তৃতীয় রাশি, 2কে ফেলি, তৃতীয় রাশি এ কিউ মাইনাস 8, বলো এবার কি হবে সূত্র। দেখো আগের অঙ্কটাই বলেছিলাম এ কিউ মাইনাস প্রথমের অঙ্কটা 8 মানে কি 2 এর কিউব, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এখানে দেখো আমি সূত্রটা লিখছি, এ কিউব মাইনাস বি কিউব সমান কী হবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হয়ে গেল এটার অঙ্ক। তাহলে এ মাইনাস বি মানে কি এ মাইনাস 2, আচ্ছা তারপর কি আছে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ প্লাস বি স্কোয়ার মানে 2 স্কোয়ার, বোঝা গেল। আবার বলছি দেখো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা সূত্র এ কিউব মাইনাস বি কিউব, আর যখন প্লাস হবে এ কিউব প্লাস বি কিউব পড়বে তখন এইটা প্লাস হবে এটা মাইনাস হবে। ধরো আমি এখানে লিখে দিচ্ছি একবারে সূত্রটা, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা কিসের সূত্র এ কিউব মাইনাস বি কিউব, এটা যখন পড়বে তখন এটা হচ্ছে সূত্র, বোঝা গেল। দুটো সূত্র দেখো আমি লিখে দিয়েছি, যখন এইটা মাইনাস হবে তখন এইটা মাইনাস এটা প্লাস,
আর যখন এটা প্লাস হবে তখন এটা প্লাস এটা মাইনাস, রিভার্স হবে, বিপরীত হবে। এবার এটা এ এটা বি, তাহলে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এটা এটা বি এ বি প্লাস বি স্কোয়ার মানে 2 স্কোয়ার। চলো এটা করে ফেলি, তাহলে এ স্কোয়ার প্লাস 2a প্লাস 2 দুগুণে 4, বোঝা গেল? তাহলে আমার তিনটে রাশি বেরিয়ে গেছে, প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি। তাহলে আমি কি করব, অতএব নির্ণেয় গসাগু। বলো গসাগু কত আছে? কিছু মিলছে? কিচ্ছু মিলছে না। দেখো এখানে এ মাইনাস টু এ প্লাস টু মিলছে, এ মাইনাস টু ছিল, হ্যাঁ মিলছে তো। এই দেখো এ মাইনাস টু এ মাইনাস টু এ মাইনাস টু, তাহলে এটা আমি লিখে ফেলবো এ মাইনাস টু। ও লসাগু কী হবে? লসাগু এখানে লিখি, লসাগু কী হবে? প্রথমে আছে একটা এ লিখে দাও, তারপরে এ মাইনাস টু আছে, তাহলে এ মাইনাস টু তার হোল স্কোয়ার, তারপর কত আছে এ প্লাস 3, তারপর কত আছে এ স্কোয়ার প্লাস 2a প্লাস 4। দেখো এটা অ্যান্সার, বুঝলা? 4-এর অঙ্ক, 5-এর দাগের। কি বলছে? ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। প্রথমে অঙ্কটা টোকা যাক, এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2ab, তারপর কি বলেছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ca, তারপর বলছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2bc। চলো অঙ্কটা করা যাক, 4-এর অঙ্কটা। তাহলে প্রথমে আমি কি বলবো? প্রথম রাশি কি বলেছে দেখা যাক। প্রথম রাশি ওকে ফেলবো আমি অঙ্কটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2ab। তাহলে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার আর 2abটা আমি যদি পরপর লিখি আর সি স্কোয়ারটা ব্র্যাকেটের বাইরে লিখি, তাহলে দেখো এটা একটা সূত্র পড়ে যাচ্ছে। কি সূত্র বলো? এ প্লাস বি তার হোল স্কোয়ার। এই দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার তোমরা আগে করেছো, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই যে 2abটা আছে, তাহলে আমি এটার জায়গায় লিখতে পারি এ প্লাস বি তার হোল স্কোয়ার, আর সি স্কোয়ারটা যেমন আছে আমি লিখে দিলাম সি এর হোল স্কোয়ার। এবার দেখো এটা এ, এটা পুরোটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আবার একটা সূত্র পড়বে। কী সূত্র বলো? স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কী সূত্র দেখো তোমরা আগে করেছো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে লিখে ফেলবো এ প্লাস বি, এখানে প্লাস বসবে একবার সি এর আগে, আর একবার এ প্লাস বি মাইনাস বসবে মাইনাস সি। তাহলে এটা হয়ে গেল প্রথমটা সলিউশন। এবার দ্বিতীয়টা আমি এখানে করব, দেখো কি বলছে, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ca, বোঝা গেল? এবার কি করবো দেখো, তাহলে আমি যা যা আছে লিখে ফেলবো, সাজাবো। আচ্ছা কি করে বুঝবে তুমি কোনটা সাজাবে? দেখো এখানে আছে প্রথমে 2 দিয়ে যেগুলো আছে সেগুলো দেখবে 2ca, তাহলে একটা সি লাগবে একটা এ লাগবে, তাহলে সি মানে সি স্কোয়ার আর এ মানে স্কোয়ার, আর পড়ে থাকে যেটা সেটা শেষে লিখবো মাইনাস দিয়ে। তাহলে এটা দেখো আবার কিসের সূত্র? ওই একই সূত্র, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার। এখানে এর জায়গায় সি দিয়েছে আর বি এর জায়গায় এ দিয়েছে, তাহলে আমি লিখে ফেলবো সি প্লাস এ তার হোল স্কোয়ার মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে আবার এটা এ আর এটা বি, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখেছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে সি প্লাস এটা এখানে কি, সি প্লাস এটা হচ্ছে এখানে এ আর বিটা হচ্ছে বি, মানে এখানে সূত্রের বি বলছি, সি প্লাস এ মাইনাস বি, বোঝা গেল? আচ্ছা এবার এটাকে আমি ঘুরিয়ে লিখছি, একটু সাজিয়ে নিচ্ছি, এ প্লাস বি প্লাস সি, যেহেতু অ্যালফাবেটিক্যাল অর্ডারে আছে এটা প্রথমে লিখছি, এটা এ প্লাস সি মাইনাস বি, ঠিক আছে? বা তোমরা এ মাইনাস বি প্লাস সি লিখতে পারো, কোনো ব্যাপার না, সেটাও লেখা যেতে পারে এ মাইনাস বি প্লাস সি, কেন মাইনাস বি এর আগে মাইনাস ছিল। আচ্ছা এটা হয়ে গেল দ্বিতীয় রাশি। এবার করব তৃতীয় রাশি কি বলেছে? বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2bc। আচ্ছা বি স্কোয়ার, তাহলে আবার এখানে 2bc আছে, তাহলে বি আর সিটাকে আমি নেব, ঠিক আছে? বি আর সিটাকে আমি নিয়ে নিলাম, তাহলে স্কোয়ারটা শেষে লিখলাম। তাহলে এটা কিসের সূত্র? এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ তার হোল স্কোয়ার। তাহলে এবার কিসের সূত্র পড়বে বলো? একই সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা এ আর এটা বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বি প্লাস সি প্লাস এ ইন্টু বি প্লাস সি মাইনাস এ। তাহলে এটাকে আমি সাজিয়ে লিখতে পারি এ প্লাস বি প্লাস সি, আর এটাকেও এটাকে সাজিয়ে লেখার দরকার নেই, তাহলে এটা মাইনাস মাঝ সামনে চলে আসবে, এটা যা আছে এটাই লিখছি, ওকে? তাহলে তিনটে আমি পেয়ে গেলাম প্রথম দ্বিতীয় তৃতীয় রাশি থেকে। এবার লিখবো অতএব নির্ণেয়। ভালো করে দেখো গসাগু কিছু মিলছে কি তিনটেতে? দেখো এ প্লাস বি প্লাস সি আছে, এখানেও এ প্লাস বি, এখানেও এ প্লাস বি প্লাস সি, এখানে এ প্লাস বি প্লাস সি,
তাহলে তিনটেতেই একটা কমন আছে, তাহলে আমি এটা লিখে ফেলবো a প্লাস বি প্লাস সি। ও লসাগু, তাহলে লসাগুতে সবগুলো লিখবো, তার আগে যেটা গসাগুতে বেরিয়েছে সেটা আগে লিখবো, লিখে ফেললাম। আচ্ছা এবার এটা নেই, এটা লিখে ফেললাম। আচ্ছা আর কোনটা ছিল না গসাগুতে, এটাও ছিল না, এটাও লিখে ফেলবো a মাইনাস বি প্লাস সি, হয়ে গেল তিনটে। আচ্ছা এবার কি হলো, এবার দেখো এটা এটা আবার আলাদা, বি প্লাস সি মাইনাস এ, তাহলে দেখো এটা হয়ে গেল অ্যান্সার এক্স কিউ মাইনাস 4x। আচ্ছা 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, আর আছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। তিনটে রাশি আমি এখানে লিখে নিয়েছি। চলো এবার সলভ করা যাক। প্রথম রাশি কি বলছে, আমি লিখবো এক্স কিউব মাইনাস 4x। তাহলে দেখো আমি অঙ্কটা থেকে দেখতে পাচ্ছি এটা তো উৎপাদক বিশ্লেষণ হতে পারে না, কেন দুটো রাশি আছে। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে একটা এক্স আছে, এখানেও তিনটে এক্স আছে, তাহলে দুটো থেকে একটা করে এক্স কমন নেবো। যেহেতু মিনিমাম একটা এক্স আছে, এখান থেকে দুটো একটা এক্স নিয়ে নিলে কটা পড়ে থাকে, দুটো পড়ে থাকে। আর এখান থেকে একটা নিয়ে নিলে শুধু 4টা পড়ে থাকে। এবার বলো এটা কিসের সূত্র, এক্স স্কোয়ার মাইনাস 4 মানে কি, আমি 2 স্কোয়ার লিখতে পারি, 4-এর জায়গায় 2 স্কোয়ার। তাহলে আমি আগের অঙ্কটাই করেছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে এ মানে কোনটা বলো, এক্স, আর বি মানে কত, +2। আচ্ছা আবার বলো এ মানে এক্স আর বি মানে -2। এটা হয়ে গেল প্রথম রাশি। তারপর করব দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি লিখবো আমি কি, 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, হয়ে গেল এটা। আচ্ছা এবার বলো উৎপাদক বিশ্লেষণ করবো। এখানে 6 আছে, 6 আর এখানে কত, কিছু নেই মানে 1, 6 1 কে 6। তাহলে 6টাকে আমি ভাঙতে পারি 6 গণিত 1, আর কি ভাঙতে পারি 2 গণিত 3। আমাকে আনতে হবে কি এখানে 5, তাহলে আমি 3 আর 2 5 করতে পারি। তাহলে চলো আমি লিখে ফেলি এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6। কেন দুটো মাইনাস হলো, কেন মাইনাস দিলে তবে 3x আর 2x যোগ করলে 5x হবে। আচ্ছা এখান থেকে কি কমন যাবে, প্রথমটা থেকে এইটুকু পার্ট থেকে x কমন যাচ্ছে। দেখো এখানে একটা x, এখানে দুটো x আছে, তাহলে একটা x নিলে একটা x পড়ে থাকে, আর এখান থেকে একটা x নিয়ে নিলে 3 পড়ে থাকে। আচ্ছা এই পার্টটা থেকে কি কমন যাবে বলো, এখানে 2 আছে, 2 কমন নিয়ে নেবো, এখানে পড়ে থাকে x, লিখে ফেলবো ব্র্যাকেটের মধ্যে। আর এখানে 6 আছে, 6 মানে 3 দুগুণে 6, তাহলে একটা 3 এখানে ব্র্যাকেটের ভেতরে থাকবে। এবার বলো আমাকে সাইনটা কি হবে, এখানে প্লাস প্লাস আছে, তোমরা দেখে যদি প্লাস লিখে ফেলো তাহলে কি মিলবে, প্লাসে মাইনাসে মাইনাস মিলছে, এখানে আছে প্লাস, এখানে কি আছে প্লাস আছে, তাহলে তোমাকে প্লাসটা আনতে গেলে এখানে মাইনাস দিতে হবে। ওকে তাহলে এবার কি হবে বলো, x মাইনাস 3 কমন নেব, আর কি পড়ে থাকছে x মাইনাস 2। এটা হয়ে গেল আমার দ্বিতীয় রাশি। এবার করব তৃতীয় রাশি, এখানটা করি। আচ্ছা তৃতীয় রাশি কি বলছে, তৃতীয় রাশিতে বলছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। বলো তোমরা কি হবে, এখানে 4 আছে, এখানে কিছু নেই মানে 1, তাহলে 2 দুগুণে 4, 2x মাইনাস 2x প্লাস 4। 2 দুগুণে 4, 4টাকে ভাঙলে 2 2 করে করেছি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস, দাঁড়াও এখানে কি কমন যাবে, এটা থেকে x কমন যাবে, তাহলে x লিখে ফেলবো, একটা x কমন গেছে, তাহলে একটা x এখানে পড়ে থাকবে, যেহেতু এখানে 2 আছে। আচ্ছা মাইনাস, এখান থেকে x নিলে 2 পড়ে থাকে, আর এই পার্টটা থেকে দেখো 2 কমন নিলে কি পড়ে থাকে, x মাইনাস 2। আবারও বলছি এখানে প্লাস আছে, ব্র্যাকেট দিলাম বলে মাইনাসে মাইনাসে প্লাস, আর এখানে -2x তো ছিলই, মিলে গেল। তাহলে এইটা আর এটা কমন যাবে, কি কমন যাচ্ছে বলো, x মাইনাস 2, তাহলে লিখে ফেলবো, আর একটা কি পড়ে থাকে x মাইনাস 2। এটা হয়ে গেল আমার তৃতীয় রাশি। তাহলে অতএব কি লিখবো, অতএব দিয়ে নির্ণেয় কি হবে, গসাগু। নির্ণেয় গসাগু কত হবে বলো, দেখো x মাইনাস 2 সবেতেই আছে, এখানে একটা x মাইনাস 2, এখানে একটা x মাইনাস 2, এখানে একটা x মাইনাস 2 আমি লিখে ফেলবো। ও লসাগু কত হবে বলো, এখানে 4 আছে আর এখানে x আছে, তাহলে কত হবে লসাগু বলো, তাহলে 4 যাচ্ছে কি, হ্যাঁ 4 আছে একটা, তাহলে 4 বাইরে আছে, শুধু 4 আমি নেবো, আর এখানে একটা x আছে, তাহলে 4x হয়ে যাবে। আর কি পড়ে থাকছে, যেগুলো হয়ে যাচ্ছে তোরাই দাগ দিয়ে দিচ্ছি আমি। এখানে x মাইনাস 2টা গসাগু ছিল তো, ওটা লসাগুতেও আসবে, ঠিক আছে, গসাগুতে ছিল যেহেতু লসাগুতেও আসবে। তাহলে আর কি পড়ে থাকছে, এখানে আছে x মাইনাস 2 তার হোল স্কোয়ার, যেহেতু এখানে দুটো x মাইনাস 2 আছে, আর এখানে কি পড়ে থাকবে x প্লাস 2 ইন্টু x মাইনাস 3। দেখো অঙ্কটা বোঝা গেল।